দারুণ মিষ্টি। মটরশুঁটিগুলো যা মিষ্টি না, দারুণ। আর শীতের দিন মটরশুঁটিটা হলো খুব ইম্পর্টেন্ট। শিম আর মটরশুঁটি আমি সাধারণত দেখিনি যে বাজারে সারা বছর পাওয়া যায়, আর অন্যান্য সবজি কিন্তু বাজারে শীতের সারা বছরই পাওয়া যায়, তাই মটরশুঁটিটা খুব ইম্পর্টেন্ট। আর মটরশুঁটি এই দেখুন কতগুলো মটরশুঁটি নিয়ে নিয়েছি। তো মটরশুঁটিতে কি করব বন্ধুরা, আজকে ভাবছি মটরশুঁটির কচুরি তৈরি করব। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ না দেখলে মিস করবেন, কারণ ভিডিওটা আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর মটরশুঁটির কচুরির সাথে থাকছে ছোলার ডাল ফ্রাই। তো কিভাবে করছি দেখুন। আমি প্রথমে উনুনটা ধরিয়ে দিয়ে ডালটা বসিয়ে নেব, তারপরে মটরশুঁটিটা ছুটিয়ে নেব। ছোলার ডাল তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হতে থাকুক, আমি ততক্ষণ মটরশুঁটিগুলো ছুটিয়ে নেব। আমার জলটা গরম হয়ে গেছে, আমি ছোলার ডালটা ধুয়ে নিচ্ছি। ডালটা এখন জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব লবণ, ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। মুড়ি, চানাচুর আর মটরশুঁটি আর সামান্য একটু তেল, দারুণ খেতে লাগে। আমার মটরশুঁটিটাও বাছা হয়ে গেছে, আর এদিকে ডালটাও বলক চলে এসছে। তো ডালের ফ্যান উপরের যে ফ্যানাগুলো কেটে দেব। তো আমি এখন ডালের মধ্যে কয়েকটা সবজি দেব, তো সবজিগুলো কেটে নেব। আমি ফুলকপি, গাজর আর আলু এগুলো কেটে নেব। আমি কপিগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আর ধুয়েও নিয়ে এসছে। তো মটরশুঁটিটা এটাকে আমি বেটে নেব। মটরশুঁটিটা আর একটু আছে বাকি বাটা। তো আমি এখন আগে ডালের মধ্যে সবজিগুলো দিয়ে দেবো, কারণ সবজিগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো আমার ডালটা হাফ সিদ্ধ হচ্ছে, তাই সবজিগুলো দিয়ে দিই। আমি 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। ফুলকপিগুলোও দিয়ে দেবো, এখন ঢেকে দেবো। সেদ্ধ হতে থাক, আমার কিছুটা বাটা বাকি আছে, সেগুলো বেটে নেব। আমার মটরশুঁটিটা বাটা হয়ে গেল। আমি এখন ময়দাটা মেখে নেব। দিয়ে দিচ্ছি লবণ, সাদা তেল। আমি তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে করে ভালো করে তেল আর লবণটা মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে দেব। এই মাখাটা যত ভালো হবে কচুরিটা তত খাস্তা হবে, আর তার জন্য এই মাখাটা যত্ন সহকারে ভালো করে করতে হবে। এটা মাখা হয়ে গেছে, এখন ঢেকে রাখবো। ডালটা দেখি কিরকম হয়েছে। ডাল সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো দেখি সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব। তার মধ্যে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো জিরা, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে দেবো আদা বাটা, হলুদ গুঁড়ো। হলুদ দেওয়ার কারণ হলো তেলটা ছিটাচ্ছিল, হলুদ দিলে তেল ছিটাবে না, ওই জন্য হলুদ দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি।
মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো ডালটা। আর বন্ধুরা, আমি এই ডালটা সম্পূর্ণ নিরামিষ করব, আজকে রান্নাটা সম্পূর্ণই নিরামিষ হবে। এখন ডালটা দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। ছোলার ডালটা দেখবেন বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটু। তো ঘিটা একদম জমে গেছে, দিয়ে দিচ্ছি একটু ঘি। আর লাস্টে দিয়ে দিলাম কয়টা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে তৈরি হয়ে গেল আমার নিরামিষ ডাল ফ্রাই। এখন মটরশুঁটিটা পেস্ট করে রেখেছি, ওটাকে একটু ফ্রাই করে নেব। তো কড়াই দিয়ে দিচ্ছি তেল, সামান্য একটু দিয়ে দিচ্ছি হিং, একটু নেড়ে চেড়ে নিলাম। কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, মিশিয়ে নেব। একটু আদা বাটাটা দিলে একটু ভালো লাগে খেতে। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নেড়ে নিচ্ছি। আমার মটরশুঁটিটা হয়ে গেছে, নামিয়ে নিব। করে গোল গোল করে লেচি কেটে নিয়েছি, কেটে যে এরকম গোল করে নিয়েছি। আর এই যে মটরশুঁটির যে পুরটা এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে চারিদিক থেকে এইভাবে করে ঢুকে নিলাম। আমি এদিকটা করে রেখেছি আগে এখন, আর এদিকে আমার তেলটাও গরম হচ্ছে। যেদিকটা মুখ লাগিয়েছি সেদিকটা নিচে দিব, আর উপরটা আলতো হাতে বেলে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, ছেড়ে দিব। 3-4টা একসাথে দিয়ে ভাজছি। আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। সেই ফ্লেভার, দারুণ লাগছে, দেখেই ভালো লাগছে। দেখে তো চোটে ফেটে গেল। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। মা আমাকে লেচিগুলো গোল গোল করে দিচ্ছে, না ছাড়া হয় না, ভাজাটা তো হয় না, ওই জন্য মা একটু সাহায্য করে দিচ্ছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? আর খেতেও খুব সুন্দর হয়ে গেছে। আমার মটরশুঁটির কচুরিটা হয়ে গেল। কিরে, তরকারি নিয়ে বসে আছি, হয়নি এখনো? হ্যাঁ, হয়ে গেছে। নিয়ে এসো নিয়ে এসো। চলে এসছে কচুরি, দেখুন মটরশুঁটির কচুরি। দেখি কেমন হয়েছে। দেখুন, দেখতে সেই হয়েছে। দেখুন, একদম টোটালটাই পুরে ভরা। খেয়ে দেখাচ্ছি। এক কথাতে এর কোনো সংজ্ঞাই হবে না। আপনারা হয়তো দোকানে অনেকজনে খেয়ে থাকবেন, কিন্তু সেগুলো দেখবেন হালকা একটু শক্ত হয়, কিন্তু দেখুন কত সফট ছিঁড়ে যাচ্ছে। আর তার সাথে যদি হয় ছোলার ডাল, কোনো ভাষাই নেই।
শুধু চলবে খাওয়া। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খান। নিরামিষ দিনে বিশেষ করে শীতের সবজি মটরশুঁটি দিয়ে খাবেন, আরো স্বাদকে বাড়িয়ে দিবে। দারুণ বানিয়েছো, ভালো হয়েছে। একদম যেমন পুরে ভরা তেমনি সফট, কোনো শক্ত নেই। খেতে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাচ্ছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না বন্ধুরা। দোকানে কিন্তু বন্ধুরা এরকম ডাল ভরা একদম সম্পূর্ণ পুর পাবেন না, মটরশুঁটি পেলেও হালকা পুর থাকবে। আর আমাদেরটা দেখাচ্ছি, দেখুন। বাড়িতে তৈরি করার আর ডালটাও, মজাটাই আলাদা। ডাল ফ্রাইটাও দেখুন কি সুন্দর হয়েছে, খেয়ে তো বলছে কেমন হয়েছে। বন্ধুরা যেভাবে তৈরি করলো আপনারাও বাড়িতে একবার এইভাবে তৈরি করুন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এগিয়ে যাওয়ার উৎসাহ দেখাবেন।